ফের করোনার থাবা, দেশজুড়ে আতঙ্ক, আবারও হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে, অক্সিজেন সংকটের আশঙ্কা। পশ্চিমবঙ্গে আক্রান্ত স্কুল পড়ুয়া থেকে শুরু করে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টে মিলছে ভাইরাসের ছাপ। প্রশ্ন উঠছে, 2020 কি ফিরছে আবার? রাজ্য জুড়ে কি নতুন করে লকডাউনের আভাস? বন্ধুরা, এইমাত্র 4টি বড় খবর একসাথে সামনে এসেছে। দেশজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্তের সংখ্যা 1000 ছাড়ালো, মৃত্যুও বেড়ে 7 জন। অন্যদিকে আমরা প্রস্তুত রয়েছি। করোনা নিয়ে উদ্বেগ বাড়তেই আশ্বস্ত করলেন চন্দ্রিমা। একই সাথে আবার এইদিকে সর্বনাশ, করোনা বাড়তেই এবার কি রাজ্যে লকডাউন? বড় সিদ্ধান্ত মমতা সরকারের। বাংলায় আরও 4 জন কোভিড আক্রান্ত, সক্রিয় করোনা রোগীর সংখ্যা 16 জন পেরিয়ে গেল। এই 4টি শিরোনামই প্রমাণ করে দিচ্ছে আবারও আসছে সেই দুঃস্বপ্নের দিন। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারতের বর্তমান করোনা পরিস্থিতি, পশ্চিমবঙ্গের সর্বশেষ আপডেট, কোন কোন শহরে ছড়াচ্ছে এই ভাইরাস, সরকার এবং স্বাস্থ্য দপ্তরের নেওয়া পদক্ষেপ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনারা কিভাবে সতর্ক থাকবেন। তাই এখনই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে জানান আপনি কি ভাবছেন, আবার কি লকডাউন আসতে চলেছে? তো বর্তমানে ভারত জুড়ে করোনা সংক্রমণ হঠাৎ করেই মাথাচাড়া দিয়ে উঠেছে। আজকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে 1009 জন নতুন করে আক্রান্ত চিহ্নিত হয়েছে। মৃত্যু হয়েছে 7 জনের, যা আগের সপ্তাহের তুলনায় অনেকটাই বেশি। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, সংক্রমণ মহারাষ্ট্র, কেরল এবং দিল্লিতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। কেরলে 400 জন, মহারাষ্ট্রে 201 জন, দিল্লিতে 104 জন সংক্রমণে সংক্রমিত হয়েছে। এই 3টি রাজ্যই এখন রেড জোনের মধ্যে পড়েছে, যেখানে হাসপাতালে আগের থেকে বেশি রোগী ভর্তি হচ্ছেন। এদিকে পশ্চিমবঙ্গেও বাড়ছে উদ্বেগ। গত 24 ঘন্টায় নতুন করে 5 জন করোনা আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গে। এখন পর্যন্ত রাজ্যে 16 জন সক্রিয় করোনা রোগী, যার মধ্যে বেশ কয়েকজন কলকাতা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। ট্রপিক্যাল মেডিসিন স্কুলের পরীক্ষায়ও ধরা পড়েছে করোনার উপস্থিতি। বিধাননগরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে আরও 3 জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস, অর্থাৎ কমিউনিটি স্প্রেড শুরুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার আসি উপসর্গ এবং লক্ষণের দিকে। কিভাবে বুঝবেন আপনি আক্রান্ত কিনা? নতুন করে সংক্রমিতদের উপসর্গে দেখা যাচ্ছে জ্বর, সাধারণ সর্দি কাশি, বমি এবং পেটের সমস্যা, গলা ব্যথা এবং দুর্বলতা। অনেকেই জানাচ্ছেন প্রথমে উপসর্গ খুব হালকা থাকলেও কয়েকদিনের মধ্যে শ্বাসকষ্ট এবং অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। এই উপসর্গগুলিকে অবহেলা করবেন না, তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সংক্রমণ রুখতে আবারও বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক। টেস্টিং বাড়ানো হচ্ছে বিমানবন্দর, রেল স্টেশন এবং হাসপাতাল চত্বরে। স্কুল কলেজে সতর্কতা জারি করা হচ্ছে। হটস্পট এলাকাগুলোতে মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আবার কি লকডাউনের সম্ভাবনা আছে? এই প্রশ্ন এখন সকলের মুখে। আবার কি লকডাউন আসছে? সরকার সূত্রের খবর, যদি সংক্রমণের হার 5% ছাড়িয়ে যায়, তাহলে নাইট কারফিউ, লোকাল ট্রেন বন্ধ, স্কুল কলেজে ক্লাস বন্ধের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারও পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং প্রয়োজনে বড় সিদ্ধান্ত নিতে পারে বলে জানানো হয়েছে। আমরা জানি না সামনে কি আছে, কিন্তু সতর্ক থাকাই একমাত্র উপায়। হাত ধোয়ার অভ্যাস ফিরিয়ে আনুন, বাড়ির বাইরে মাস্ক পরুন, জ্বর বা শ্বাসকষ্ট হলে টেস্ট করান, বিনা প্রয়োজনে ভিড় এড়িয়ে চলুন, সতর্ক থাকুন, নিজের এবং পরিবারের সুরক্ষায় দায়িত্বশীল হন। বন্ধুরা, আজকের এই রিপোর্ট শুধু একটি খবর নয়, এটি একটি সতর্কবার্তা, একটি বিপদের সংকেত। করোনাকে আমরা আগেও হারিয়েছি, কিন্তু তার জন্য প্রয়োজন ছিল মানুষের সচেতনতা। আজ আবার সেই জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে একজন অসতর্ক ব্যক্তি হতে পারে হাজার মানুষের জন্য বিপদ। তাই এখনই আপনি ভিডিওটি লাইক করুন, যাতে এই খবর আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। শেয়ার করুন বন্ধুদের সাথে, যেন আপনার মতো তারাও সতর্ক হয়, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা নিয়ে আসছি প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য আপডেট, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং সতর্কবার্তা। কমেন্টে জানান আপনি কি ফের লকডাউনের পক্ষে, নাকি আপনি ভাবছেন এখনই যথেষ্ট সতর্ক থাকলেই চলবে। মনে রাখবেন, করোনা এখনো শেষ হয়নি, সতর্কতাই বাঁচাতে পারে প্রাণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।